নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি। প্রথমে আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে এক বাটি কড়াইশুঁটি নিচ্ছি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবার পেস্ট করে রেখে দিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। জোয়ান ফোড়ন আর হিং ফোড়ন দিলাম, দিয়ে ওটা একটুখানি ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। আদা পেস্ট দিলাম 1 চামচ, কাঁচা লঙ্কা দিলাম 1 চামচ পেস্ট, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে আদার চলে যায়। এবার কড়াইশুঁটিটা পেস্ট করা ছিল ওটাকে দিয়ে দিলাম। এবার 1 চামচ চিনি দিলাম, স্বাদ মতন নুন দিলাম, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে কষিয়ে ঝুরো ঝুরো করে নেব। কড়াইশুঁটিটাকে পুরটা বানিয়ে নেব। এবার কিছুটা শুকনো হয়ে গেছে, ওর মধ্যে আমি 1 চামচ ছাতু দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার পুরটা হয়ে গেছে, ওর মধ্যে এবার আমি ভাজা মশলা দিলাম। জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে, আমি নাবিয়ে রেখে দিলাম পুরটাকে। এবার আমি ময়দাটা মেখে নেব। 2 বাটি ময়দা নিয়েছি, স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিলাম, আর 2 চামচ সাদা তেল দিলাম ময়ামের জন্য, দিয়ে এবার আমি জল দিয়ে মেখে নেব। মেখে একটা ডো বানিয়ে নেব। এবার মাখা হয়ে গেছে, আমি লেচি কেটে নিচ্ছি। আমি খুব ছোট করব না, একটু বড় বড়ই করব কচুরিটা। এবার লেচি কাটা হয়ে গেছে, আমি এবার পুর ভরবো। এবার গোল করে বাটির আকারে তৈরি করে নিচ্ছি। এবার কড়াইশুঁটি দিয়ে পুরটাকে দিয়ে এবার আমি তৈরি করে নিলাম। এবার মুখটা ভালো করে মুড়ে নেব যাতে বেরিয়ে না যায়। আর একটাও করে দেখাচ্ছি, ওরকম করে বাটি আকারে তৈরি করে নিলাম, নিয়ে পুরটা ভরে মুখটাকে ভালো করে মুড়ে নেব যাতে না বেরিয়ে যায় পুরটা। এবার এরকম করে সবগুলো ভরে নেব। এবার সব ভরা হয়ে গেছে, আমি চাকি বেলুনের মধ্যে তেল মাখিয়েছিলাম চাকির মধ্যে, দিয়ে কচুরিগুলো বেলে নিচ্ছি। একটু বড় বড় করেই বেলবো। আর ওইদিকে আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি কচুরিগুলো ছেড়ে ভেজে নেব। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিলাম। এবার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইশুঁটির কচুরি রেডি। আমি সার্ভ করেছিলাম আলুর দম দিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।